গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সালের 15ই আগস্ট ঘাতকের হাতে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজলুল হক মনি, মুক্তিযুদ্ধের সংগঠক কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ, ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ এবং পুলিশের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল শহীদকে। স্মরণ করছি 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 22 নেতাকর্মীকে। বর্তমানে বাংলাদেশ জুড়ে চলছে প্রবল আন্দোলন। শুরুতে এটা কোটা সংস্কার ও অরাজনৈতিক আন্দোলন থাকলেও বর্তমানে এটি একটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করছে যেসব সমন্বয়ক, তারাও সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে। মূলত সরকারের অতিরিক্ত বল প্রয়োগ ও কিছু ভুল সিদ্ধান্তের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি। এমন রাজনৈতিক বেকায়দায় কখনো পড়তে হয়নি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে। কিন্তু সবার মনে প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি পদত্যাগ করে বসে তাহলে কে সামলাবেন এই প্রধানমন্ত্রীর চেয়ার? শেখ হাসিনা ব্যতীত এই পৃথিবীতে আর কে রয়েছে যাকে প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের মানুষ মেনে নেবে? আসুন এই বিষয়ে আমরা কিছু বিষয় ভেবে নেই। আপনি যখন একটা চাকরি ছাড়তে চান বা পরিবর্তন করতে চান তখন কি করেন? নিশ্চয়ই একটা চাকরি ছাড়ার আগে আরেকটি চাকরির ব্যবস্থা করে নেন। বা আপনি যদি একটি বাসা পরিবর্তন করতে চান আপনি নিশ্চয়ই তার আগে আরেকটি বাসার ব্যবস্থা করে নেবেন। কিন্তু আজকে যারা শেখ হাসিনার পদত্যাগ চাইছে তারা কি আপনাদের কাছে নতুন কে প্রধানমন্ত্রী হবে তার নাম বলেছে? কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। তাহলে অবশ্যই তাদের এটাও বলা উচিত যে তারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি ব্যতীত তৃতীয় আর কোনো পক্ষ নেই। দেশ চালানোর সক্ষমতা শুধুমাত্র এই দুইটি দলেরই রয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প হয় তারেক রহমান। এবার আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান, তারেক রহমান নাকি শেখ হাসিনাকে? যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা এই ভিডিওটি দেখে নিন। সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে, সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2টো বা 3টে এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না, কোনো গভর্নমেন্টের পক্ষেই সম্ভব না। আমাদের এখানে আমি ঘরেও চাবো, এট দ্য সেম টাইম ওখানেও চাবো, সব দিকে লোড পড়ছে। তখন একটার বদলে 3টে এয়ার কন্ডিশন চলছে, 5টার বদলে 20টা বাতি। এক গভীর গাঢ় কালো অন্ধকারে বাংলাদেশ। কি হবে যদি সত্যি শেখ হাসিনা পদত্যাগ করে? প্রথমত, শেখ হাসিনাকে সংবিধান সংশোধন করে হয়তো সেনাবাহিনী বা অন্য কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ এমন এক সরকার আসবে যারা কখনো এদেশের মানুষের কথা ভাবেইনি। সারা জীবন চাকরি করেছেন, পুলিশ প্রটোকল নিয়ে ঘুরেছেন, সাধারণ মানুষের থেকে সার ডাক শুনতে অভ্যস্ত এমন কতিপয় ব্যক্তির কাছেই চলে যাবে বাংলাদেশের ক্ষমতা। এবার আসুন আসল বিষয়ে। এই যে 2-1 বছরের জন্য বাংলাদেশের ক্ষমতায় আসবে কিছু অরাজনৈতিক ব্যক্তি, তারা ক্ষমতায় এসে কি করতে পারে ও কি ভাবতে পারে সেটা নিয়েও আলোচনা করা যাক। এই অরাজনৈতিক ব্যক্তিরা যারা রাষ্ট্র ক্ষমতায় বসবেন তারা জানেন তাদের মেয়াদ খুবই ক্ষণিকের, বড়জোর 2-1 বছরের। ধরলাম 2 বছর। তো এই 2 বছরে দেশের উন্নয়ন বা জনগণের জন্য কিছু করে সেই অরাজনৈতিক ব্যক্তিদের কী লাভ? তারা যতই ভালো কাজ করুক আপনি তো তাদের ভোট দিতে যাবেন না, বা তারাও আপনার কাছে ভোট চাইতে আসবে না। তাহলে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কিছু করে তাদের কী লাভ? বরং এই 2 বছরে উন্নয়ন কাজ বাদ দিয়ে সেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেই তাদের লাভ, কারণ তাদেরকে আজীবন বিদেশেই থাকতে হবে সপরিবারে। আপনি নিশ্চয়ই এসব অরাজনৈতিক ব্যক্তিদের কাছে কিছুই আশা করতে পারেন না। তারপর আসবে নতুন কোন দল ক্ষমতায় বসবে সেই আলোচনা। কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান, দেখবেন সবাই নিরুত্তর হয়ে যায়। কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বাংলাদেশের রাজনীতিতে যারাই ক্ষমতায় যায়
তাদের আচরণ ও মানসিকতা প্রায় একই থাকে। যারা শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন তাদের মধ্যে থেকে যদি পরবর্তী প্রধানমন্ত্রীর নাম চাওয়া হয়, দেখবেন তারা 100 জনের নাম বলবে। অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ চেয়ে তারাই যে কী চায় সেটা তারাই জানে না। এবার দেখুন, তারা যদি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে চায়, সেক্ষেত্রে 100 জনের একটি তালিকাও দেয়। সেই তালিকায়ও এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যিনি 50 ভাগেরও বেশি মানুষের কাছে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য। এমনকি 10 ভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন কোনো ব্যক্তির নামও তারা বলতে পারবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আর লম্বা করতে চাই না, আরও অনেক কিছুই লেখার ছিল। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই সেটি জানাবো। যদি আপনারা চান তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আরেকটি দ্বিতীয় পর্ব হিসেবে আরেকটি ভিডিও বানাবো। তো ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন এবং অবশ্যই শালীন ভাষায় আপনার সুন্দর মতামতটাই জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।